পর্যটকদের অসচেতনতা সহ নানা কারণে বিপন্ন রামসার এলাকা সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওর। একদিকে পর্যটকদের অবাধ চলাচল, অন্যদিকে হাওরের হিজল ও করচ গাছ কেটে নিয়ে যাচ্ছে এক শ্রেণীর অসাধু মানুষ। এতে হুমকির মুখে পড়েছে সংরক্ষিত এই জলাভূমির প্রাণী বৈচিত্র্য। যদিও হাওরের পরিবেশ রক্ষায় নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। ভারতের মেঘালয় ঘেঁষা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরকে ২০০০ সালে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। এর টেকসই ব্যবস্থাপনা নিশ্চিতে জাতিসংঘের সাথে চুক্তি রয়েছে সরকারের। ১৯৯৯ সালে এই হাওরকে সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়। এসবের পরও হাওরটি সংরক্ষণে বড় উদ্যোগ নেই বলে অভিযোগ রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বেশ কয়েক বছর ধরে এখানে ভিড় করছেন পর্যটকরা। এজন্য অনেক সময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলে ইঞ্জিন নৌকা। মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে টাঙ্গুয়ার হাওরে এবং গাছগাছরাও বিলুপ্তের পথে চলে যাচ্ছে। হাওরে পর্যটকদের ফেলে দেওয়া প্লাস্টিক পলিথিনেও নষ্ট হচ্ছে পরিবেশ। স্থানীয়দের দাবি, নজরদারির অভাবে কমছে মাছ পাখি। পর্যটকরা যখন যাওয়া আসা করে তারাও অনেক প্লাস্টিক বোতল, পলিথিন এসব ব্যবহার করে টাঙ্গুয়ার হাওরের পরিবেশকে বিপন্ন করেছে। সচেতন নাগরিকদের শঙ্কা, এভাবে চললে এই জলাভূমি রক্ষা করা কঠিন হবে। এখানে প্রশাসন থেকে শুরু করে যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন তারাও এটা ঠিকমতো দেখাশোনা করা না। পাশাপাশি হচ্ছে গিয়ে এখানে যে হাউস বোটগুলো আছে, এই হাউস বোটগুলো কিন্তু তাদের নীতিমালা অনুসরণ করছেন না। তবে প্রশাসন বলছে কাজ করছে তারা। হাওর রক্ষায় নেওয়া হয়েছে নানা উদ্যোগ। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়মিত ওখানে যাচ্ছেন এবং তারা তদারকি করছেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। এছাড়া আমরা চিন্তা ভাবনা করছি যেন পরিবেশ মন্ত্রণালয়ের মাধ্যমে আরও কোনো প্রকল্প বা অন্য কোনো পদ্ধতিতে এটার একটি সমন্বিত ব্যবস্থাপনা যেন করা যায়। এক দশক আগেও এই হাওরে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির আনাগোনা ছিল, যা আশঙ্কাজনক হারে কমে গেছে এখন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।